নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম রাশিয়ান ফিলসফিতে। তো ভাবছিলাম যে পরীক্ষা হবে না, কিন্তু দেখছি এখন না, পরীক্ষা হবে। ফর্ম ফিল আপ যেহেতু হয়েছে, তবে কবে হবে জানি না। তবে তার জন্য আমি আজকে যে বিষয়টা সম্পর্কে তোমাদের দেবো বা বলবো বলে স্থির করলাম, সেটা হলো দ্য ইন্ডিয়ান কনসেপ্ট অফ সোল, অর্থাৎ আত্মার সম্পর্কে আমি কথা বলবো। কারণ এখান থেকে একটা কোশ্চেন থাকবে, একটা বা দুটো থাকতেই পারে। তো অনেকদিন থেকে ভিডিও দেই না, হ্যাঁ, কিন্তু সত্যি হলো অনেক কাজের মধ্যে ব্যস্ত। তোমরা জানো আমি নিজেও অসুস্থ ছিলাম। তবে ক্লাসটা দেখো, দেখার পরে দেখো তোমরা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর এনজয় করো ক্লাসটাকে। ওকে, চলো, কিছু কথা আছে, ক্লাসটা কিন্তু সম্পূর্ণটা দেখবে, হ্যাঁ, কারণ এখান থেকে অ্যাটলিস্ট একটা কোশ্চেন তোমরা কিন্তু পেতে পারো। ওকে, চলো ক্লাসে চলো। তো দেখো, ভারতীয় দর্শনে আত্মা বলতে কি বোঝায়, দ্যাট ইজ সোল। তো এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে, এটা আমার বিশ্বাস। তো এর আগেও ছিল, বর্তমানেও আছে। তো দেখো, এই বিষয়গুলো পড়াতে গেলে প্রচুর সময় লাগবে। আমি টু দ্য টাইম, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে একটু জিনিস বোঝানোর চেষ্টা করছি। আশা করি এর পরিপ্রেক্ষিতেই এখান থেকে যে কোশ্চেন আসুক না কেন, তোমরা কিন্তু সব কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। তো প্রথম হলো ভারতীয় দর্শনে আত্মা, অর্থাৎ সোল বলতে আমরা কি বুঝি। দেখো, এই আত্মা হলো একটা চেতন সত্তা। এটা সকল ভারতীয় দার্শনিকরা এটা কিন্তু স্বীকার করেছে, এবং যার দেহ এবং মন থেকে আলাদা। এটা হলো বেসিক ধারণা, যে আমাদের দেহ এবং মন থেকে আত্মা কিন্তু আলাদা। এবার দেখো, আমাদের দেহ এবং মনের পরিবর্তন হলেও আত্মার কিন্তু পরিবর্তন হয় না। সত্যি কি আত্মার পরিবর্তন হয় না? এটা নিয়েই ভারতীয় দার্শনিকদের মধ্যেই একটা সমস্যা, একটা ডিবেট আছে, যে আত্মার কীরকম পরিবর্তন হয়, আত্মার কি মুখ্য ঘটে, কার মুক্তি ঘটে। যেমন ভারতীয় যত দার্শনিক আছে সবাই কিন্তু বলেন যে আত্মার মুক্তি। অ্যাকচুয়ালি সেই আত্মাটা কি, এটাই হলো তারই কোশ্চেন। সেই আত্মাটা কি। এবার দেখো, এই যে সুখ, দুঃখ, ইচ্ছা, চেতনা, প্রবৃত্তির এই যে বিভিন্ন যে গুণ, সেই গুণের আশ্রয় হিসাবে কিন্তু আমরা যাকে খুঁজে পাই সেটা কিন্তু আত্মা। অর্থাৎ আমাদের যে সুখ, দুঃখ, ইচ্ছে এবং এমনকি চেতনা, এই চেতনার আশ্রয়কে, চেতনার আশ্রয় বললে ভারতীয় দার্শনিকরা কিন্তু সকলেই স্বীকার করে নিয়েছেন, চেতনা নামক একটা গুণ, সেই গুণের আশ্রয় হিসাবে কিন্তু সকলেই আত্মাকে স্বীকার করেছেন। অর্থাৎ আত্মা হলো একটা আশ্রয়। কার আশ্রয়? বলছে আমাদের সুখ, দুঃখ, ইচ্ছা, অনুভূতি এবং প্রবৃত্তি, এই যে প্রবৃত্তি গুণগুলোর হলো আশ্রয় হলো আমাদের আত্মা। এবার এই আত্মা নিয়ে ভারতীয় বিভিন্ন দার্শনিক, অর্থাৎ আমরা যে 9টা স্কুল দেখি, সেই 9টা স্কুলের মধ্যে একটা ডিবেট আছে। তো সেই ডিবেটটা সম্পর্কে পড়ব। দেখো, চারবাগ, এই চারবাগরা আত্মা সম্পর্কে কি বলে। দেখো, চারবাগদের কাছে এই চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। অর্থাৎ আমাদের যে দেহ, সজীব দেহ, এই সজীব দেহটাকেই আত্মা বলেছেন। এবার এখানে যদিও ভাগ আছে, আমরা দেখি যে ধূর্ত চারবাগ সম্প্রদায়, তারপর বৈতন্তিক চারবাগ সম্প্রদায়, তারপর আদি চারবাগ সম্প্রদায়। তার মধ্যে আমরা এই দর্শনে যে ধূর্ত চারবাগ সম্পর্কে কথা বলি, আমাদের আলোচনার বিষয়, তারা কিন্তু এই দেহকে আত্মা বলেছেন, এবং তাদের কাছে এই সজীব দেহই হলো আত্মা। এবং চৈতন্য কি? চৈতন্য হলো দেহের একটা গুণ। দ্যাট মিনস এই যে চৈতন্যটা আমাদের আত্মা থেকে আলাদা নয়। তাহলে চারবাগরা বললো চৈতন্য দেহের একটা গুণ। এবার গল্প হলো দেহের গুণ মানে আত্মার গুণ, অর্থাৎ তারা দেহটাকে আত্মা বলেছে। এবার এই দেহ অতিরিক্ত আত্মা কিন্তু তারা স্বীকার করেনি। কারা? ধূর্ত চারবাগ সম্প্রদায়। যদিও আমরা দেখি পরবর্তীকালে যেমন সুশিক্ষিত চারবাগ সম্প্রদায়, তারা কিন্তু প্রাণাত্মা, মনোআত্মা অনেক বলে স্বীকৃত। কিন্তু আমাদের আলোচনার বিষয় যেহেতু ধূর্ত চারবাগ সম্প্রদায়, তাদের আলোচনার বিষয়ের সঙ্গে কিন্তু এই বিষয়টা যুক্ত। অর্থাৎ এই যে দেহ, এই দেহই কিন্তু আত্মা, তারা দেহ অতিরিক্ত কোনো কিছু স্বীকার করেননি। এবার গল্প হলো যে কেন তারা আত্মাকে স্বীকার করবে না। স্বাভাবিকভাবে এই আত্মাকে স্বীকার না করার পিছনে তাদের যে যুক্তি, তারা শুধু একটা প্রমাণকে স্বীকার করে, তার নাম হলো প্রত্যক্ষ প্রমাণ। এবার এই প্রত্যক্ষ প্রমাণ এরা দেখেছে যে দেখো, আমাদের সেন্স পারসেপশনের মাধ্যমে বহির্জগৎ সম্পর্কে জানতে পারি, এবং অন্তর পারসেপশনের মাধ্যমে আমরা কিন্তু সুখ, দুঃখ, চেতনা এটাকে জানতে পারি। অ্যাকচুয়ালি এই যে চেতনাটাকে আমরা জানলাম, এর অতিরিক্ত যে আত্মা বলে আছে, সেটা কিন্তু কখনো আমাদের এই পারসেপশনের মাধ্যমে সেই আত্মার সম্পর্কে আমাদের জ্ঞান হয় না। তাহলে এই যে একটা সাধারণ কোশ্চেন, যে চারবাগরা কেন আত্মাকে স্বীকার করবে না? কারণ তারা প্রমাণ অসিদ্ধ। কেন প্রমাণ অসিদ্ধ? কারণ তারা একটা প্রমাণকে স্বীকার করে, যার মানে প্রত্যক্ষ। এই প্রত্যক্ষের মাধ্যমে সরাসরি আমাদের সেন্স পারসেপশনের সঙ্গে আমাদের আত্মার সেরকম কন্টাক্ট হচ্ছে না। আমরা যেটা জানতে পাচ্ছি সেটা গুণকে জানতে পাচ্ছি, কিন্তু আত্মাকে কখনো জানতে পাচ্ছি না। এই জন্য চারবাগরা কিন্তু আত্মা স্বীকার করে না। এবার দেখো, চারবাগ পরে জৈন। এই জৈনদের বিশাল
স্পেশাল গল্প আছে। কিরকম? জৈনদের যে দ্রব্যতত্ত্ব আমরা যখন পড়ি তখন সেখানে দেখতে পাই যে দ্রব্য বলতে তারা কি বুঝিয়েছেন, সেখানে একটা গল্প আছে। এবার দেখো এই যে দ্রব্য তত্ত্বের মধ্যে চার্বাকদের কিন্তু আত্মার কনসেপ্টটা নিহিত। তাদের কাছে আত্মা কি? আত্মা ইজ এ সাবস্ট্যান্স, আত্মা একটা দ্রব্য, এবং সেই দ্রব্যটা কি দ্রব্য? তারা বলছে নিত্য দ্রব্য। এবং চৈতন্য কি? চৈতন্য আত্মার স্বধর্ম। অর্থাৎ এই যে চেতনা, চার্বাকরা যখন বলবেন যে আত্মা আলাদা, চেতনাটা আলাদা, এবং চেতনাটা আত্মার মধ্যে আসে, কিন্তু এখানে জৈনরা সে কথা বলবে না। জৈনরা বলবে এই চৈতন্যটা হলো আত্মা, যে সাবস্ট্যান্স বলে, আত্মা বলে যে সাবস্ট্যান্স তারা স্বীকার করলেন, তার স্বধর্ম। অর্থাৎ সেখান থেকে আলাদাভাবে এই দ্রব্যের মানে আত্মার মধ্যে চেতনা আলাদাভাবে আসছে এমন কথা কিন্তু তারা বলবেন না। এবং তাদের কাছে আত্মা কি? বলছে আত্মা হলো সর্বজ্ঞ, আনন্দময় ও অনন্ত শক্তি সম্পন্ন। কারা বলবেন? জৈনরা। এবার দেখো এই যে জৈনদের আমরা যখন দ্রব্য পড়ি সেটা অস্তিকায় অনস্তিকায় দ্রব্য পেয়ে যাই। এবার অস্তিকায় দ্রব্যের মধ্যে আমরা দেখি যে জীব, আজীব, এবং জীবকে তারা দুটি ভাগে ভাগ করছে, মুক্ত জীব এবং বদ্ধজীব। এবার দেখো এই যে বদ্ধজীব হলো অস্তিকায় বা বিস্তারযুক্ত। এখানে এই যে জৈনদের একটা কনসেপ্ট আছে যে যার দেহ যতটা তার আত্মাটাও ততটা। অ্যাকচুয়ালি এই কনসেপ্টের বীজটা কিন্তু এখানেই নিহিত। এবার গল্প হলো যে এই যে বদ্ধজীব তারা কিন্তু তাদের মধ্যে চেতনা থাকে, সেই চেতনার কিন্তু মুক্তি ঘটে। আবার মুক্ত জীব বা মুক্ত আত্মা, এবং তার কিন্তু সেই রকম এই যে রিভলিউশন কিংবা তার যে মুক্তি, এটার কিন্তু প্রয়োজন হয় না। তো এই যে বদ্ধ আত্মার ক্ষেত্রে তারা কিন্তু দুটো ভাগে ভাগ করেছেন, সেটা হলো স্থাবর এবং ত্রোষ। স্থাবর বলতে তারা তাদেরকে বুঝিয়েছেন যারা মনে করো ওই এক ইন্দ্রিয় যুক্ত, দ্যাট মিনস যাদের শুধু স্পর্শ ইন্দ্রিয় আছে। সেখানে এই উদ্ভিদেরও আত্মা আছে, তারা কিন্তু এটা স্বীকার করে। তাছাড়া ক্ষিতি, অব, তেজ, মরুদ, বায়ুকণারও আত্মা আছে, কারণ তারা এই জগতের সব কিছুকে পরমাণুর সংঘাত বলেছেন, এবং প্রত্যেকটা পরমাণুকে তারা চেতন বলেছেন এবং চেতন বলছেন। অ্যাকচুয়ালি লাইবনিজের সঙ্গে কিন্তু কোনো মিল আছে, কিন্তু সেখানে স্পষ্ট না। লাইবনিজ যে অর্থে ব্যবহার করেছে, জৈনরা কিন্তু সেই অর্থে ব্যবহার করেননি। এখানে গল্পটা হলো এই জায়গায় যে জৈনরা এই ক্ষিতি, অব, তেজ, মরুদ এবং বায়ুকন্যার মধ্যেও কিন্তু আত্মাকে দেখতে পান, এবং তারা বলে উদ্ভিদেরও আত্মা আছে, এবং সেই আত্মাটা কি আত্মা? বলছে সেই আত্মার স্থাবর যে জিনিসগুলো তাদের মধ্যে আমরা আত্মার কনসেপ্টটা খুঁজে পাই। এবং স্থাবর ছাড়াও তারা ত্রোষ বলে আর একটা বদ্ধ জীবের কথা বলেছেন, যাদের 2 ইন্দ্রিয়, 3 ইন্দ্রিয়, 5 ইন্দ্রিয়, 3 ইন্দ্রিয়, 4 ইন্দ্রিয়, 5 ইন্দ্রিয়, এরকম 5টা ভাগ করেছেন, মোট 4টে ভাগে ভাগ করেছেন। তো এগুলো কি? এগুলো সব কিছুর মধ্যেই এবং আত্মা বিলং করে, অর্থাৎ আত্মা আছে। তো জৈনদের আত্মার কনসেপ্টটা কিন্তু এরকম। এখানে একটা জিনিস ভালো করে মনে রাখা দরকার যে জৈন মতে আত্মা কি? জৈন মতে আত্মা কিন্তু একটা নিত্য দ্রব্য, এবং সেই দ্রব্য কি? চৈতন্য কি? চৈতন্য হলো আত্মার স্বধর্ম। এবার দেখো এখানেই চার্বাকদের সঙ্গে জৈনদের পার্থক্য। চার্বাকরা যেখানে বলেছে যে আত্মার মধ্যে চেতনা নামক গুণটা আবির্ভাব ঘটে, জৈনরা কিন্তু সেটা বলেননি। জৈনরা বলছে যে এই যে চৈতন্য আত্মার একটা স্বধর্ম, অর্থাৎ চেতনাটা এই সাবস্ট্যান্টের মধ্যে অলরেডি নিহিত আছে। বুঝতে পারলে? নিহিত আছে মানে এর স্বভাব ধর্মটাই তাই, এখানে আগন্তুক কোনো গল্প নেই। এবার জৈনর পরে বুদ্ধ। এই যে বুদ্ধ, এরা পড়তে তারা বুড়ো হয়ে গেছে, এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। বুদ্ধদের গল্পটা কি? বুদ্ধরা বলছে বুদ্ধদের যে দর্শন সেখানে স্থায়ী। এই যে বুদ্ধ দর্শনের সবচেয়ে বড় কোশ্চেন এটা আসে যে বুদ্ধরা আত্মাকে কোন অর্থে ব্যবহার করেছে। বুদ্ধরা বলেছে আত্মা স্থায়ী সত্তা, যে স্থায়ী সত্তা হিসেবে আমরা দেখি ন্যায়, বৈশেষিক, যারা স্থায়ী সত্তা গ্রহণ করেছে সেই অর্থে বুদ্ধরাও গ্রহণ করেছে, এবং সেই অর্থে গ্রহণ করতে গিয়ে বুদ্ধরা বলেছে যে স্থায়ী আত্মা বলে কিছু নেই, অর্থাৎ আত্মা বলে কিছু নেই। তারা নৈরাত্যবাদী। কেন? তারা বলছে আত্মা আছে। কোন আত্মা? বলছে আত্মা যে স্ট্রিম অফ কনসাসনেস, অর্থাৎ চেতনার প্রবাহ হিসাবে আত্মা আছে, কিন্তু স্থায়ী সত্তা হিসেবে আত্মা নেই। এখন এই স্থায়ী সত্তা হিসেবে যেরকম আস্তিক দার্শনিকরা গ্রহণ করেছে সেই অর্থে যদি আমরা আত্মাকে গ্রহণ করি তাহলে বৌদ্ধ দর্শনে কিন্তু নৈরাত্যবাদ। এটা সত্যি বৌদ্ধ দর্শন নৈরাত্যবাদ, কোনো অসুবিধা নেই। কিন্তু বুদ্ধ দর্শন নৈরাত্যবাদ হওয়ার পরেও তারা কিন্তু আত্মা স্বীকার করে। সেই আত্মাটা কি? বলছে সেই আত্মাটা হলো স্ট্রিম অফ কনসাসনেস, চেতনা প্রবাহ। এবং তাদের কাছে এই যে আত্মাকে তারা নামরূপ বলেছেন, দেহ এবং মনের সংগঠন, এবং যেটাকে তিনি পঞ্চস্কন্ধের সমাহার বলা হয়, এটা তোমরা জানিস। এবং এই আত্মা নৈরাত্যবাদ কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাই এটাই কিন্তু সংঘাতবাদ নামে পরিচিত। বুঝতে পারলে? কেন? এগুলো শুধু বলে রাখলাম, এগুলো বলতে গেলে আমার ভিডিও বড় হবে, ক্লাস অতটা সময় নেওয়ার টাইম হবে না। এবার দেখো তাহলে আত্মা কি? আত্মা হলো বিজ্ঞান সন্তান বা চেতনা প্রবাহ। আত্মা মানে হলো বিজ্ঞান। আমরা যখন খৈনিকত্ববাদের গল্প শুনি কিংবা কর্মবাদের গল্প শুনি, অ্যাকচুয়ালি এগুলো তো সব পতিতবাদ, সমতাবাদ তত্ত্ব থেকে উঠে আসে। তো এগুলো কি? এগুলো হলো ওদের সঙ্গে একটা সম্পর্কযুক্ত, মানে একটা থেকে আরেকটা থেকে আরেকটা। অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস কি হচ্ছে, একটা জিনিস একটা থেকে আর একটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সবকিছুই ক্ষণিক। তো এই যে এই সবকিছু স্থায়ী, কোনো কিছু স্থায়ী নয়, বহির্জগতে স্থায়ী নয়, মনোজগতে স্থায়ী নয়, অর্থাৎ স্থায়ী আত্মা বলে কিছু নেই। এই জন্য তাদের আমরা নৈরাত্যবাদ বলে কিন্তু স্বীকার করি। চলো বুদ্ধ, চলো এবার ন্যায় বৈশেষিক। ইট ইজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
দেখো ন্যায় বৈশেষিকের ক্ষেত্রে আমি যে বিষয়গুলো লিখে রাখছি একটু ভালো করে দেখো। বলছে এরা আত্মা বলতে কি বলছে, এরা আত্মাকে সবসময় বিভু এবং নিত্য দ্রব্য বলেছেন, কারা? ন্যায় বৈশেষিকা। এবং তারা বলবেন যে আত্মা বিভু এবং নিত্য হওয়ার সত্ত্বেও এই চৈতন্যটা কিন্তু অ্যাকচুয়ালি আত্মার একটা আগন্তুক গুণ। যেরকম করে চার্বাকরা বলেছে সেই রকম করে কিন্তু ন্যায় বৈশিষ্ট্য বলবে কি বলবে, যে চৈতন্য ভাই একটা কিন্তু আগন্তুক গুণ। এবং আত্মার তাহলে স্বরূপটা কি? তারা বলছে আত্মার স্বরূপ হলো নির্গুণ এবং নিষ্ক্রিয়, এবং ইন্দ্রিয়ের সঙ্গে যখন বাহ্যিক জগতের এই যে সংযুক্ত হয় তখনই আত্মার বন্ধন দশা প্রাপ্ত হয়। অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের, দ্যাট মিনস প্রত্যক্ষের কথা বলছে। যখন একজন মানুষ কোনো একটা বিষয়ের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে তখনই তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই আত্মা বা বন্ধন দশা প্রাপ্ত হচ্ছে। এবং এই ন্যায় বৈশিষ্ট্যরা তারা কিন্তু দুই প্রকার আত্মার কথা বলবে, একটা জীবাত্মা এবং পরমাত্মা। অর্থাৎ পরমাত্মা যেটা সেটা মুক্ত আত্মা এবং সেখানে আত্মা হলো নির্গুণ এবং নিষ্ক্রিয়, আর জীবাত্মা কি? জীবাত্মার মধ্যে এই বন্ধন দশা সূচিত হয় এবং জীবাত্মার মধ্যে এই চেতন নামক গুণটার আবির্ভাব ঘটে এবং তারা কি হচ্ছে, তারা এই বন্ধন দশার মধ্যে পর্যবসিত হচ্ছে। এবং তারা কি, এই লাস্টে একটা পয়েন্টে লেখা আছে মন অনুপরিমাণ, এখান থেকে কিন্তু কোশ্চেনটা আসে যে নৈয়ায়িকদের মতো আত্মা কিন্তু বিভু এবং নিত্য, আর মনকে তারা কিন্তু অনুপরিমাণ বলেছেন। এই কথাটাই ভালো করে মনে রাখবে। দেখো এগুলো আমি লেন্থ অনুযায়ী পড়ালে অনেক টাইম লাগবে, অত টাইম নেই, খুব কম সময়ের মধ্যে দেখাচ্ছি। এবার চলো নেক্সট। এবার সাংখ্য এবং যোগ দর্শনে আত্মা বলে কি স্বীকার করা হয়েছে? দেখ, সাংখ্য এবং যোগ দর্শনে আত্মাকে তারা স্বপ্রকাশক চৈতন্য স্বরূপ বলেছেন, স্বপ্রকাশক চৈতন্য স্বরূপ। এবার দেখো এই সাংখ্যের সঙ্গে কিঞ্চুত কিন্তু মিল আছে আমাদের জৈনদের। দেখো কিরকম, আত্মা হলো স্বপ্রকাশক এবং চৈতন্য স্বরূপ, তারা কিন্তু আত্মা দ্রব্য নয়। এখানে গল্প হলো জৈনরা আত্মাকে দ্রব্য বললেও সাংখ্য এবং যোগ দর্শনে আত্মাকে কিন্তু কখনো দ্রব্য বলা হয় না। চৈতন্য আত্মার গুণ বা ধর্ম নয়। তারা কি বলছে, ওরা কিন্তু চৈতন্যকে আত্মার গুণ বা ধর্ম বলে স্বীকার করেছে, কিন্তু ন্যায় বৈশেষিকরা সাংখ্যরা এবং তারা কিন্তু আত্মাকে কখনো চৈতন্যটাকে কখনো গুণ বা ধর্ম হিসেবে বলবে না। কার? আত্মার। কারণ আত্মাকে তারা কখনো দ্রব্য হিসেবে স্বীকার করেনি। তারা বলছে আত্মা হলো একটা চৈতন্য স্বরূপ এবং চিৎ স্বরূপ বা জ্ঞান স্বরূপই হলো আত্মা। এবং অ্যাকচুয়ালি এই সাংখ্যদের আত্মা বুঝতে গেলে তাদের যে পুরুষের যে বৈশিষ্ট্যের কথা বলেছে সেই পুরুষের বৈশিষ্ট্যটাই কিন্তু তারা আত্মা হিসেবে স্বীকার করেছে। অর্থাৎ পুরুষ নির্বিকার, সাক্ষী মাত্র, এবং পুরুষ থেকে কোনো কিছু সৃষ্টি হয় না, এবং পুরুষ একমাত্র সাক্ষী মাত্র, এইরকম কথাগুলো বলছে না। পুরুষ সক্রিয়, পুরুষ চেতন কিন্তু নিষ্ক্রিয়, এরকম না? হ্যাঁ, এই কথাগুলো তারা বলেছেন। তো অ্যাকচুয়ালি এই যে তাদের পুরুষ সম্পর্কে যে তাদের কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই কিন্তু অ্যাকচুয়ালি সাংখ্যদের এই আত্মার বৈশিষ্ট্য। এবার দেখো মীমাংসা মত। এই যে মীমাংসা মত কি? মীমাংসাদের মধ্যে আমরা দুটো সম্প্রদায় দেখতে পাই, একটা হলো ভাট্ট আর একটা হলো প্রভাকার। এই ভাট্ট ব্যাটারা কি? ভাট্টরা কিন্তু ন্যায়ের সঙ্গে একমত। এরা কি বলবে? এরা মনে করেন আত্মা নিষ্ক্রিয়, নির্গুণ এবং নিষ্ক্রিয় দ্রব্য, গল্প শেষ। তারা নিত্য বিভু স্বরূপত অচেতন বলেছেন এবং চেতনা কি? চেতনাটা আগন্তুক গুণ, যে কথাটা ন্যায়রা বললেন। এবং দেখো প্রভাকর, যে বিরোধী পার্টি থাকে না, যে কথা বলবে তার অপোজিট কথা বলবে, এই প্রভাকর ব্যাটারা এসে বলছে যে আত্মা কি? আত্মা হলো দ্রব্য। তবে আত্মা কোন ধরনের দ্রব্য? বলছে আত্মার মধ্যে জড় এবং চেতন দুটোই দ্রব্য। আত্মার মধ্যে জড় ও চেতন কিরকম? বলছে দ্রব্য রূপে আত্মা জড়, আবার আত্মা যখন জ্ঞাতা রূপে মানুষের কাছে প্রেজেন্ট করে, জ্ঞাতা হিসাবে কোনো কিছুকে দেখে, তখন কিন্তু আত্মা নিজেই কিন্তু জ্ঞাতা এবং জ্ঞেয়, এবং তখন কিন্তু আত্মা চেতন হয়ে যায়। এবং তার জন্য এই জৈনদের মতে আত্মা কি, ভাট্ট মীমাংসকদের মধ্যে আত্মা কি? ভাট্ট মীমাংসকদের মধ্যে আত্মা হলো জড় এবং চেতন, এবং আত্মা একটা দ্রব্য। এবং আত্মাকে তারা বলেছেন কি? জ্ঞাতা এবং জ্ঞেয় উভয়। আত্মা জ্ঞাতা জ্ঞেয়, এটা হলো ভাট্টদের আলাদা গল্প। আর প্রভাকররা নৈয়ায়িকদের সঙ্গে একমত। এবার দেখো পরবর্তীতে আমরা যাচ্ছি, পরবর্তীতে বেদান্ত দর্শন। এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। এই বেদান্ত ব্যাটারা কি বলছে? আমরা বেদান্তের মধ্যে অনেকগুলো ভাগ থাকলেও এখানে শঙ্কর আর রামানুজকে পড়বো, কারণ এরা দুজনে আমাদের কাছে আছে সিলেবাসে। শঙ্করের কাছে আত্মা কি? শঙ্করের কাছে আত্মা হলো সচ্চিৎ আনন্দ স্বরূপ, এবং আত্মা কোনো দ্রব্য নয়, চৈতন্য আত্মার গুণ নয়। এখন দেখো এই কথাটা কিন্তু, এই শঙ্করের কথাটা কিন্তু সম্পূর্ণভাবে যাচ্ছে আমাদের কার সঙ্গে? আমরা যে কি নাম, সাংখ্য দার্শনিক, তাদের সঙ্গে কি তারাও কিন্তু আত্মাকে দ্রব্য বলেনি। কিন্তু যদি সাংখ্যদের মধ্যে সঙ্গে পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি আছে পরে বলছি। এবার দেখো আত্মা কি? আত্মা হলো বিশুদ্ধ চৈতন্য। কে বলবে আত্মা বিশুদ্ধ চৈতন্য? বলছে শঙ্করাচার্য। এবং তার কাছে আত্মাই ব্রহ্ম। আত্মাটা কি? আত্মাটাই হলো ব্রহ্ম। এবং তার পরবর্তীতে রামানুজ দেখি তার অপোজিটে কথা বলবে স্বাভাবিকভাবে। রামানুজ এসে বলবে যে আত্মা কি? আত্মা হলো দ্রব্য। এবং সেই দ্রব্য কি? বলছে চৈতন্য আত্মার আগন্তুক গুণ নয়।
এবং দেখো চৈতন্য আত্মার আগন্তুক গুণ নয়, তিনি দ্রব্য বলেছেন, ঠিক আছে, তারা জৈনদের মতো দ্রব্য বলবেন, ঠিক আছে, কিন্তু তারা ন্যায়দের মতো দ্রব্য বলবেন, ঠিক আছে, রামানুজ, কিন্তু কখনোই তিনি বলবেন না যে আগন্তুক গুণ। এই আগন্তুক গুণটা নয়, কে বলবে? রামানুজ বলবে। তিনি বলবেন চৈতন্য আত্মার স্বভাব ধর্ম। চৈতন্যটা কি? চৈতন্যটাই হলো আত্মার স্বভাব ধর্ম। এবং তিনি বলেন যে আত্মা চেতনা দ্রব্য হলেও ঈশ্বর অধীন, এবং গল্প হলো যে আত্মা চেতনার অধীন হলেও তিনি কিন্তু আত্মা বলছে আত্মা যদিও চেতন দ্রব্য, তারপরে কিন্তু ঈশ্বরের অধীন। কারণ আমরা দেখেছি যে এই যে মুখ্য লাভের জন্য এই যে বদ্ধজীব, রামানুজ কিন্তু একটা কথা বলেছে যে দেখুন, যখন কোনো মানুষ ওই মুখ্য লাভ করে, তিনি ঈশ্বরের সাহিত্য লাভ করে, সান্নিধ্য লাভ করে, এবং ঈশ্বর কি? ঈশ্বর হলো সগুণ। এই কনসেপ্টগুলো আছে না, এই কনসেপ্টগুলো কিন্তু এখানে যুক্ত আছে। দ্যাট মিনস এই যে কেন রামানুজের কাছে ঈশ্বর বা ব্রহ্ম কি? ব্রহ্ম হলো সগুণ এবং সবিশেষ, এইগুলো কনসেপ্ট কিন্তু এখানে যুক্ত আছে। তো অ্যাকচুয়ালি এগুলো আর বেশি কিছু পড়ার দরকার নেই। মেইন কথা এই যে লাস্ট পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে যে ঈশ্বরের সঙ্গে জীবের সম্পর্ক বিষয়ে রামানুজ কি বলে। ঈশ্বরের সঙ্গে জীবের সম্পর্ক বিষয়ে রামানুজ বলছে ভেদাভেদের সম্পর্ক। কিরকম ভেদাভেদের সম্পর্ক? বলছে ভেদ এবং অভেদ। এই যে জীবাত্মা যখন মুক্তি লাভ করে তখন সেটা অভেদ হয়ে যায়, তো ব্রহ্মের সঙ্গে এক হয়ে যায় বা ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়, ঈশ্বরের অধীন বা ঈশ্বরের সামীপ্য বা সাহায্য লাভ করে। এরকম গল্প আছে না, তো গল্প হলো এটাখানে। এবার দেখো এই যে অদ্বৈত বেদান্ত এবং সাংখ্যদের মধ্যে এই আত্মা নিয়ে কি পার্থক্য আছে, এটা কিন্তু ভালো করে একটু বুঝতে হবে। কেন বুঝতে হবে? দেখো সাংখ্য মতে আত্মা শুধু চিৎ স্বরূপ, অর্থাৎ চেতন স্বরূপ, কিন্তু অদ্বৈত বেদান্ত মতে আত্মা কিন্তু সচ্চিৎ আনন্দ স্বরূপ। এই কথা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার 2 নম্বর পার্থক্যটা হলো সাংখ্যরা এই পুরুষের সঙ্গে প্রকৃতি সম্পর্কের কথা বলেছেন, কিন্তু অদ্বৈত বেদান্তিকরা কিন্তু সেই কথা বলেননি। কারণ এখানে কিন্তু দুটো জিনিসের মধ্যে মিল সৃষ্টি করেছে, কিন্তু অদ্বৈত বেদান্তেরা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করেছে, সেটা হলো মায়াবাদ। যখন শঙ্করের মায়াবাদ আমরা পড়ি যে ব্রহ্ম তার নিজের থেকে বিবর্তনের মাধ্যমে এই জগতের সৃষ্টি করছে, সাংখ্যরা কিন্তু সাংখ্য রিভলিউশন থিওরিতে এই যে পুরুষ দোষটা হিসেবে আসলো, সাক্ষী হিসেবে আসলো এবং প্রকৃতির মধ্যে রিভলিউশন সৃষ্টি করলো, এইরকম গল্প কিন্তু সাংখ্যকারা বলে। আর অদ্বৈত বেদান্তিকরা কিন্তু সেটা বলে না। অদ্বৈত বেদান্তিকরা বলে যে ব্রহ্ম তার নিজের থেকে এই জগতের সৃষ্টি করেছে। তো এতটুকুই ছিল আজকের আলোচনা। তো থ্যাংক ইউ। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, যদি ভালো লাগে এরপরে আমি স্টুডেন্ট আর নিচ্ছি না, তবে আমি মক টেস্ট নেব। যদি কেউ মক টেস্ট দেওয়ার জন্য ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করতেই পারো, সেই বিষয়ে আমি কথা বলবো। তবে আমি কিছু সেট তৈরি করছি, সেই বিষয়ে কোশ্চেন নেব। এবং যদি তোমাদের ইচ্ছা হয় যে এগুলো সম্পর্কে পরীক্ষা দেবে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বাই, ভালো থেকো। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার 7908015257। ওকে, বেশ।